সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই ছাত্রদের প্রতি দুর্বল। তার একটা ইচ্ছা ছিল সে একটা দল করবে, সেই দল উনি করতে পারে না। এই দলের খায়েশের জন্য ছাত্রদের নিয়ে দল করতে চায়। প্রথমেই শুরু করেছিল যে আমাকে ছাত্ররা বসিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলেন ৬৫ লক্ষ লোকের নামে মামলা বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, এই ছাত্ররাই কি সব শেষ করেছে? জামাতের আমির একাধিকবার বলেছে এই জুলাই ছাত্র আন্দোলনের মহানায়ক তারেক রহমান, অথচ তারেক রহমান বলেছে না, এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা এবং ২০২৪ সালের ৭ই জানুয়ারি যারা নির্বাচনে না গেছে এর সকলেই কৃতিত্বের অধিকারী। তাই আজকে এই যত চাঁদাবাজ দেখেন, সন্ত্রাস দেখেন, সবচেয়ে এনসিপি বেশি করে, ছাত্র বৈষম্য বেশি করে, এদেরকে ধ্বংস করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ তিনি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সাক্ষাৎকার দিয়েছিল যে ছাত্রদের আমি দল করতে বলেছি, ওরা বলছে একটিও আসন পাবো না, আমি বলছি তোমরা ক্ষমতায় যাবা। এর মানে এই ছাত্র সমাজের মেধা শূন্য, তাদের সবকিছু শূন্য করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছাত্রদের মধ্যে লোভ, লালসা, চাঁদাবাজি, ক্ষমতা সবকিছু এসে গেছে এবং যার কারণে আজকে তারা স্কুল, কলেজ, আপনার বিশ্ববিদ্যালয় ছেড়ে এই লোভের কাজ করতেছে, চাঁদাবাজি করতেছে। আপনাদের সাংবাদিকরা, আপনার জাতির বিবেক, আপনারা একবার প্রশ্ন করেন এই আসিফ মাহমুদ থেকে জামা কাপড় কিন্তু আজকে কিভাবে এত টাকা, এই এনসিপির লোক শত শত গাড়ি নিয়ে হোটেলে থাকে, খায়, খরচ দেয়, টাকা পায় কই? এখানেই বুঝতে হবে চাঁদার কোনো বিকল্প নাই। তাই আজকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ জায়গায় আসতে হবে। নতুবা এই আসিফ মাহমুদের বাবা একজন শিক্ষক, তিনি মানুষ গড়ার কারিগর, এখন দেখি সে অস্ত্র, সন্ত্রাসী, টাকা, চাঁদা করার কারিগর হয়ে গেছে, তার অগণিত টাকা হয়ে গেছে, আসিফ মাহমুদের অগণিত টাকা। তাই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে যে বাংলাদেশের মানুষের প্রাণের চাওয়া পাওয়া উনি পূরণ করবে, আপনারা দেখেছেন ১৯৯১ সালে আপনাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ৩ মাসের মধ্যে বাংলাদেশ নিরপেক্ষ করে একটি নির্বাচন দিয়েছিলেন, বিশ্বের সেরা নির্বাচন। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি এই পিআর, সংস্কার, অমুক তমুক এই তাল বাহানা না করে নির্বাচন দেন। নির্বাচন না দিলে এই যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করতেছে এর দায় দায়িত্ব আপনার হবে। আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করে দ্রুত নির্বাচন দেন, নির্বাচনের কোনো বিকল্প নাই। সর্বশেষ আবারও বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, অবৈধ অর্জন, ঘুষ, দুর্নীতি সবকিছু সমাধান একটাই, নির্বাচিত সরকার, দ্রুত নির্বাচন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন কাজী মনিরুজ্জামান মনির। এ পর্যায়ে ডক্টর আরিফুর রহমান মোল্লা উনি বক্তব্য রাখবেন। অতি দ্রুত নির্বাচনের দাবিতে, বাংলাদেশের গণতন্ত্র সংরক্ষণের দাবিতে ডক্টর শরীফুল রহমান মোল্লা বক্তব্য রাখছেন। ডক্টর শরীফুল রহমান মোল্লা। বাংলাদেশ হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই মহাসভার সভাপতি আমাদের প্রিয় বন্ধু কাজী চৌধুরী, উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য
বাংলাদেশের অত্যন্ত পরিচিত বুদ্ধিজীবী অধ্যাপক সুকুমার বড়ুয়া সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। বন্ধুগণ, আজকের বাংলাদেশে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুন্দর পরিবেশের জন্য, একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশের জন্য, একটি বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সাজাবো সেই আশায়। আজকের আমরা দেখছি যে এই 5ই আগস্টের পরে আমাদের সেই আশা নষ্ট করার জন্য ভিতর বাইরে একদল কুচক্রী মহল যা শুরু করেছে বাংলাদেশে 18 কোটি মানুষের শান্তি কেন্দ্রিত হওয়া একটি পরিবেশ সৃষ্টি করেছে। আজকের বাংলাদেশে 54 বছরের বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি আপনারা দেখেছেন কিভাবে চলেছে। আমরা দেখেছি সেই 2008 সালে 29শে ডিসেম্বরের নির্বাচন ম্যানিপুলেট হয়েছিল। আমরা দেখেছি নির্বাচন 14 সালে কিভাবে নির্বাচনের আগে পাস হয়ে যায়। আমরা দেখেছি 18 সালের নির্বাচন কিভাবে নির্বাচিত হয়েছে। 24 সালে কিভাবে কি কর্মকাণ্ড করেছে আপনারা সবাই দেখেছেন। যে বাংলাদেশের মানুষের দীর্ঘ 18 বছরের একটি স্বপ্ন, একটি চিন্তা যে বাংলাদেশে একটি গণতন্ত্রের